দেখে কার্ডিওয়েডের যে গিভেন সমীকরণটা দেওয়া আছে সেটা বলছে তোর আর সমান ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, এই কার্ডিওয়েডটা দিয়েছে। আর সার্কেলটা বলেছে তোর আর সমান কস থিটা। ঠিক আছে, তাহলে ছবিটা একটু জটিল আছে, সাবধানে আঁকবি। আচ্ছা, এখানে দেখ তোকে একটা কার্ডিওয়েড আঁকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা সার্কেল ড্র করতে হবে। আচ্ছা, আর সমান ওয়ান মাইনাস কস থিটা ছবি যেমন আঁকলাম, ঠিক আছে, তোরা আগে খাতায় দেখে সুন্দর করে এরকম একটা ছবি আঁকা। আচ্ছা, কিরকম আঁকবি আমি আগে থেকে একটু বলে দিচ্ছি। দেখ, আর ইজ ইকাল টু ওয়ান মাইনাস কস থিটা কার্ডিওয়েডটা আঁকলি। আর দেখ এইখানেতে এই হালকা করে দেখ পেন্সিল দিয়ে একটু করা আছে, এইখানেতে এরকম একটা সার্কেল আঁকতে হবে। কি বললাম বুঝেছিস? তাহলে দেখ ছবিটা আমি আঁকার চেষ্টা করছি, ভালো করে খেয়াল করবি। আমাদের এটা ও পয়েন্ট হলো। আচ্ছা, কার্ডিওয়েডটা আগে আমি এঁকে নিচ্ছি, দেখ তাহলে সুবিধা হবে আমার। ছবিগুলো সুন্দর করে আঁকবি, দায় সারা গোছে কোনো ছবি আঁকবি না এখানে। আচ্ছা, এইখানে দেখ কার্ডিওয়েডটা প্রথমে আগে এরকম এঁকে নে, এটাকে বাড়িয়ে দে প্রয়োজন হলে। আচ্ছা, এরকম দেখ কার্ডিওয়েডের ছবিটা এলো। আচ্ছা, এইখানটা লিখে রাখ তাহলে আর ইজ ইকাল টু তোর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, এই পয়েন্টটা বি, থিটা ইজ ইকাল টু পাই। ছবিটা একটু হয়ে গেল, যাই হোক। আচ্ছা, এবার দেখ তোকে যেটা সার্কেলটা আঁকতে হবে, এটাই হচ্ছে কঠিন কাজ। পেন্সিল থাকলে তোরা পেন্সিল ইউজ করবি, ঠিক আছে, সব থেকে ভালো হবে। আচ্ছা, মোটামুটি খুব মুশকিলের ব্যাপার। এরকম জায়গায় দেখ একটা সার্কেল ড্র করবি। ঠিক আছে, সার্কেলের শেপটা দেখ এইরকম মোটামুটি থাকবে। না 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 না, ঠিক আছে, এইরকম মোটামুটি একটা সার্কেল ড্র করবি। আচ্ছা, এইখানে দেখ ছবিটা আমার ঠিক হলো না, তোরা ভালো করে পেন্সিল দিয়ে আঁকবি ছবিগুলো। আচ্ছা, এইটা হচ্ছে তোর আর ইজ ইকাল টু কস থিটা। আচ্ছা, এখান থেকে এটাকে আর স্কোয়ার, বোথ সাইডে আর দিয়ে গুণ করলেই এটা সার্কেলটা পেয়ে যাবি, সমীকরণটা কার্টেসিয়ান ইকুয়েশনে চলে আসবে। আচ্ছা, এবার দেখ তাহলে এইখানে দেখ যেটা বলেছে আমাদের, এইখানে ওয়াই অ্যাক্সিসটা না টানলেও হবে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসটা টানার দরকার নেই, মাঝখান থেকে ছবিটা খারাপ হয়ে যাচ্ছে। ওয়াই অ্যাক্সিসটাকে তুই এখানে না টানলেও, এর কোনো ফাংশন নেই ওয়াই অ্যাক্সিসে এখানে ছবিটাতে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসটাকে তোরা যদি মানে এঁকে ফেলে থাকিস তাহলে আর কিছু করার নেই, আর যদি না এঁকে থাকিস তাহলে ওয়াই অ্যাক্সিসটাকে না টানলেও চলবে তোর এখানে। আচ্ছা, এবার দেখ ভালো করে বুঝে দেখ, এখানে তোকে যেটা বার করতে বলেছে প্রশ্নটাতে, যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কার্ডিওয়েড, অর্থাৎ কার্ডিওয়েডের সেই লেন্থটা বার করতে বলেছে, যে লেন্থটা কি না, যে লেন্থটা লাইং আউটসাইড দ্য সার্কেল আর ইজ ইকাল টু ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তার মানে বল দেখি কাকে ধরবো। আচ্ছা, কাকে ধরবো প্রিয়দা বল। এখানে তাহলে এই যে যেটা বলে দেওয়া আছে তোকে কার্ডিওয়েডের লেন্থটা যেটা বার করতে বলেছে, ঠিক আছে, আর সমান ইন্টু ওয়ান মাইনাস কস থিটা লাইং আউটসাইড দ্য সার্কেল আর সমান কস থিটা। এটা তো সার্কেলটা হলো, এটা কার্ডিওয়েডটা হলো। তার মানে অ্যাকচুয়ালি তোকে এখানে ছবিটাতে কোনখান থেকে কোন লেন্থটা বার করতে বলেছে বল দেখি ছবিটাতে। আমি মনে কর ধরে নিলাম, আমি মনে কর তোর বলার সুবিধার জন্য আমি মনে কর ধরে নিলাম এটা হচ্ছে তোর পয়েন্টটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোর এই যে যেখানে দেখ আমি করছি, এটা হচ্ছে তোর পয়েন্টটা। তাহলে বল কোনখান থেকে কোনটা বার করতে বলেছি ছবিতে। না, হলো না। অর্পিতা বলতে পারবি এখানে কোন ইয়েটা বার করতে বলেছে?
দেখ আমার পেনের পজিশন আর হাতের পজিশন ভালো করে খেয়াল করবি, আমি কোনখান থেকে কোন আর্কটাকে বোল্ড করছি ভালো করে খেয়াল করবি। ঠিক আছে, আমি দেখ এই এ পয়েন্ট থেকে নিচ্ছি, পেনের পজিশন ভালো করে খেয়াল করবি। এ পয়েন্ট থেকে দেখ আমি নিচ্ছি এইখান অবধি, আবার এইখান থেকে আপ টু কত পর্যন্ত যাবে, না এইখান অবধি দেখ, সরি এইখান অবধি নয় এইখান অবধি। ঠিক আছে, এই ওয়াই অ্যাক্সিসটা কি যত গন্ডগোলটা হয়েছে, ওয়াই অ্যাক্সিসটাকে ইয়ে করে দিবি এইখান অবধি দেখ। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে টোটাল এইটা ভালো করে দেখ বুঝে, এইখান থেকে টোটাল এইটা, আর এইখান থেকে দেখ টোটাল এই এতটা অবধি, এই অংশটার দৈর্ঘ্য তোকে আমি আরো বোল্ড করছি ছবিতে দেখ যাতে তোদের বুঝতে সুবিধা হয়। এই যে এইখান থেকে এই অংশটা হলো, আর এইখান থেকে দেখ তোর এই অংশটা, এই দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে এবার বল কাকে ধরবো, পরমেশ বল। এইখানে ছবিতে যেটা দেখালাম দেখ, সেই ছবিটা থেকে তাহলে কিভাবে আমি এইখান থেকে এই যে লেন্থটা, সেই লেন্থটা কিভাবে মেজার করব বা কিভাবে বার করা যেতে পারে। দেখ আমি ভালো করে বুঝে দেখ, ছবিটা তো সিমেট্রিক্যাল ফিগার দেখে বুঝতেই পারছিস। আমি মনে কর যদি কোনোভাবে এইখান থেকে এই অংশটা দৈর্ঘ্য বার করে নিতে পারি, ঠিক আছে, অর্থাৎ এ থেকে আপ টু বি অবধি, এই যেটাকে বোল্ড করছি এইখান থেকে এই অংশটা দৈর্ঘ্য যদি বার করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে তাকে দুই দিয়ে যে লেন্থটা বেরোবে তাকে দুই দিয়ে গুণ করলেই আমি এই টোটাল বোল্ড অংশটা যেটাকে আমি মোটা করলাম ছবিতে পেন দিয়ে, ঠিক আছে, এই টোটাল দৈর্ঘ্যটা আমি সেক্ষেত্রে দেখ পেয়ে যাব। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা কি করে পাবো, না সেইটা পাওয়ার জন্য দেখ এইখানে তো থিটাটা পাই দেখে লেখাই আছে, এই পয়েন্টে তো থিটাটা কত সেটা তোকে বার করে নিতে হবে। তাহলে আমি সেই ক্ষেত্রে এ থেকে বি এই আর্কের লেন্থটা পেয়ে যাবো। দেখ এ পয়েন্টে থিটাটা কত যদি আমি কোনোভাবে বার করতে পারি এখানে, তাহলে তোরা জানিস ফর্মুলা যেটা হয় এ বি আর্ক লেন্থে পোলার কার্ভ, যেহেতু দুটোই পোলার কার্ভ এখানে, তাহলে সেক্ষেত্রে পোলার কার্ভের ক্ষেত্রে আর্ক লেন্থের যেটা ফর্মুলা হয় অর্থাৎ থিটা ইজ ইকাল টু থিটা ওয়ান থেকে থিটা টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এই এ থেকে আপ টু বি অবধি আর্ক লেন্থটা দেখ মেজার করে নিতে পারবো। ঠিক আছে, এবার এইখানে থিটাটা পাই কিন্তু এইখানে আমি জানি না এ পয়েন্টে থিটাটা কত হবে, আর এটাকে এই আর্ক লেন্থটাকে দুই দিয়ে গুণ করলেই আমরা এই টোটালি এটা পেয়ে যাব। আচ্ছা, এবার এই এ পয়েন্টে থিটাটা কত সেটা বার করার জন্য তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোর এই যে কার্ভটা মানে সার্কেলটা আর কি, এখানে r সমান এ কস থিটা আর আর সমান এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটার পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে হবে। যেমনটা তোরা, হ্যাঁ যেমনটা তোরা কার্টেসিয়ান ইকুয়েশনে দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন যেভাবে বার করতিস, ঠিক আছে, মনে কর সাপোজ এক্স প্লাস টু ওয়াই সমান পাঁচ, একটা সরলরেখা দিল, আর মনে কর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, তোকে বললো এই দুটো সরলরেখার পয়েন্ট অফ ইন্টারসেকশন কত, বা কার্ভেরও যখন থাকতো কার্ভেরও পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার সময় কি করতিস, না দুটোকে সমান করে দিতিস। তাহলে এখানেও তোকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার জন্য আমাকে কি করতে হবে, না এই সার্কেলের ইকুয়েশন আর এই কার্ডিওয়েডের ইকুয়েশনটাকে জাস্ট সলভ করে দে। সলভ করে দেওয়া মানে কি বলতে চাইছি, তার মানে বলতে চাইছি দেখ এ ইন্টু কস থিটা, খেয়াল করে দেখ দুদিকেরই বাঁ দিকে দেখ আর রয়েছে, ঠিক আছে, তাহলে আমি ডান দিকগুলোকে সমান করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখ এ কস থিটা সমান পেয়ে যাচ্ছিস কত, না এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, তাহলে এখান থেকে দেখে বুঝতেই পারছিস কত হয়ে যাবে, না টু এ কস থিটা ইজ ইকাল টু হয়ে গেল বল এ, তার মানে এখান থেকে দেখ কস থিটা ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস কত হাফ, থিটা ইজ ইকাল টু পেয়ে গেলি কত, না পাই বাই সরি পাই বাই থ্রি। তাহলে তাহলে সেক্ষেত্রে এ পয়েন্টে যেহেতু থিটা অ্যাঙ্গেলটা পাই বাই থ্রি পেয়ে যাচ্ছিস, বি পয়েন্টে থিটাটা পাই, তাহলে সেক্ষেত্রে যদি লিমিট নিয়ে নিস পাই বাই থ্রি থেকে পাই, তাহলে কি হয়ে যাবে, না এ থেকে বি আর্ক লেন্থটা দৈর্ঘ্য মেজার করে নেবো। যে লেন্থটা কি হচ্ছে, না যে লেন্থটা কার্ডিওয়েডের সেই লেন্থটা, কার্ডিওয়েডের সেই দৈর্ঘ্যটা আর্ক লেন্থটা যে লেন্থটা ওই সার্কেলের আউটসাইড বা বাইরে অবস্থিত, আর তাকে যদি দুই দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে টোটাল এই দিকের এই টোটাল লেন্থটা কিন্তু পেয়ে যাব, যেটা আমাদের কোশ্চেনে বার করতে বলেছে। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে আমি দেখ ছবিটা ভালো করে প্রথমেই বললাম সুন্দর করে আগে এঁকে নিবি। তাহলে এখানে দেখ আমি প্রথমে যেটা করব, হেয়ার
হেয়ার সলভিং, এরকম লিখছি দেখ, হেয়ার সলভিং দ্য ইকুয়েশন অফ দ্য কার্ডিওয়েড, হেয়ার সলভিং দ্য ইকুয়েশন অফ দ্য কার্ডিওয়েড অ্যান্ড cardioid, solving the equation of the cardioid and the equation of the circle, ঠিক আছে, and the equation of the circle we get here solving the equation of the cardioid, কার্ডিওয়েডের সমীকরণটা লিখে নে, r সমান a ইন্টু তোর ছিল 1 মাইনাস cos থিটা and the equation of the circle r সমান a cos থিটা we get, তাহলে দেখ পেয়ে যাবি a cos থিটা সমান আসছে a ইন্টু 1 মাইনাস cos থিটা, এখান থেকে লিখে নিবি দ্যাট ইজ 2a cos থিটা ইজ ইকাল টু a, এখান থেকে পরের লাইনে লিখে নিবি দ্যাট ইজ তোর 2 cos থিটা ইজ ইকাল টু 1, এটা নট ইকাল টু 0 বলবি। আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে দ্যাট ইজ cos থিটা ইজ ইকাল টু হাফ, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত না আমাদের পাই বাই 3। তাহলে এখান থেকে এবার যেটা করছি আমরা না, হেয়ার দ্য রিকোয়ার্ড, হেয়ার দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ, ঠিক আছে, রিকোয়ার্ড আর্ক লেন্থ কার না, সেটা হচ্ছে আর্ক লেন্থটা কিন্তু কার্ডিওয়েডের, অফ দ্য কার্ডিওয়েড, অফ দ্য কার্ডিওয়েড, যে আর্ক লেন্থটা কি হচ্ছে না লাইং, লাইং আউটসাইড, লাইং আউটসাইড দ্য সার্কেল, সেই সার্কেলটা কি না লাইং আউটসাইড দ্য সার্কেল আর সমান এ কস থিটা ইজ, ঠিক আছে, রিকোয়ার্ড আর্ক লেন্থ অফ দ্য কার্ডিওয়েড লাইং আউটসাইড দ্য সার্কেল আর সমান এ কস থিটা ইজ, তাহলে দেখ 2 ইন্টু, আমি একবারে করে নিচ্ছি, 2 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে বল তোরা ছবিতে এখানে এ পয়েন্টের পাশে দে না থিটা ইজ ইকাল টু পাই বাই 3 বলে লিখে নিতে পারিস তো, বা লিখে নিবি তোরা, ঠিক আছে, এই পয়েন্টে যেহেতু মানটা পেয়েছি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখ হয়ে যাচ্ছে পাই বাই 3 থেকে পাই, আর ভেতরটা হয়ে যাবে দেখ আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার ডি থিটা, এবার মানটা বসিয়ে দিতে হবে তোকে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ এবার উই হ্যাভ, এটাকে সাপোজ মনে কর 1 নাম্বার দিয়ে রেখে দিচ্ছি, তাহলে এখান থেকে করছি নাও উই হ্যাভ। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে এখানে ছোট্ট, ঠিক আছে, সেই প্রশ্নটা হচ্ছে তোদের উদ্দেশ্যে এটা, যে এই যে যখন আমি আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার বার করব, ঠিক আছে, বা এই মানটা যখন বার করব, তখন আমার তো দুটো আর আছে, ঠিক আছে, ইন্দ্রকে কোশ্চেনটা বলছি, বলবি অ্যান্সারটা কি হবে, তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে আর এর মানটা এ কস থিটা ধরে ক্যালকুলেশন করব, না আরটা এ ইন্টু 1 মাইনাস কস থিটা ধরে ক্যালকুলেশন করব, তোদের মনে স্বাভাবিকভাবে এরপরে প্রশ্নটা আসতে পারে এইখানে, তাহলে আমি আর এর মান কি ধরে, কি কি ধরে ক্যালকুলেশনটা করব, বল কি হবে, কি ধরে করতে হবে এবং কেন হবে? কি ধরে করতে হবে এবং কেন হবে, ঠিক আছে, সেটাও বলবি, বল। বল। এখানে বল, ঠিক আছে, কারণ আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা ধরতে হবে, তার অ্যান্সারটা হচ্ছে এটা কেন ধরতে হবে না, যেহেতু আমরা কার্ডিওয়েডের লেন্থটা বার করছি, এইখানে কথাটা কি লিখছি না, রিকোয়ার্ড আর্ক লেন্থ অফ দ্য কার্ডিওয়েড, অফ দ্য সার্কেল কিন্তু এখানে বলিনি আমি কথাটা, অফ দ্য কার্ডিওয়েডের লেন্থটা আর্ক লেন্থটা বার করছি যেহেতু, তার মানে কার্ভের যেটা আর মানে কার্ডিওয়েডের যেটা আর সেইটা ধরে আমাকে এখানে অ্যাপ্রোচটা করতে হবে। তাহলে নাও উই হ্যাভ আর সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এখান থেকে দেখ আমি ডি আর বাই ডি থিটার মানটা পেয়ে যাব, এবং সেই মানটা, আচ্ছা এখান থেকে দেখ ডিআর বাই ডি থিটার মানটা বার করে নিয়েছি, তাহলে এখান থেকে রুট আন্ডার একবারে করে দিচ্ছি, দেখ এই ক্যালকুলেশন আগে করা আছে আমার, আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা তার হোল স্কোয়ার, এই জিনিসটা তোর আসবে তোর এটা হবে দেখবি 2a স্কোয়ার কমন যাবে, ঠিক আছে, রুটের ভেতরে তোর 2a স্কোয়ার কমন যাবে, দিয়ে পড়ে থাকবে তোর 1 মাইনাস কস থিটা থাকবে দেখবি এখানটা, ঠিক আছে, তাহলে এখান থেকে তোর পেয়ে যাবি কত না 4a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখ 2a সাইন থিটা বাই 2 হলো। আচ্ছা, এবার তাহলে আমি এখান থেকে লিখে নিচ্ছি দেখ দেয়ার ফোর ফ্রম 1 নাম্বার সমীকরণ থেকে দেখ দেয়ার ফোর ফ্রম 1
তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে আমি দ্য রিকোয়ার্ড লেন্থ দ্য রিকোয়ার্ড লেন্থ ইজ ইকাল টু বলে লিখে নিচ্ছি দেখ, ঠিক আছে। দ্য রিকোয়ার্ড লেন্থ ইজ ইকাল টু, তাহলে পেয়ে যাবি দেখ 2 ইন্টু ইন্টিগ্রেশন থিটা ইজ ইকাল টু তোর π/3 থেকে পাই হলো, আর ভেতরটা হয়ে যাচ্ছে দেখ 2a সাইন থিটা বাই 2 ডি থিটা, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে 2a বাইরে বার করে দে, 4a হলো, সামনে একটা মাইনাস আসবে, সাইন থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন করলে তাহলে cos থিটা বাই 2 বাই হাফ, ঠিক আছে। এটা লিমিট হয়ে যাবে দেখ π/3 থেকে পাই হলো। আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাবি দেখ -8a, ঠিক আছে। এটা হয়ে যাবে দেখ cos π/2 মাইনাস তোর cos π/6, ঠিক আছে। cos π/2 মাইনাস cos π/6। আচ্ছা, cos π/2 মানে হচ্ছে তোর -8 এটা তোর হয়ে যাবে কত বল না, 0 মাইনাস cos π/6 এর ভ্যালু কত না বল √3 বাই তোর 2, তাই তো, √3/2, ভালো করে দেখবি ক্যালকুলেশনটা। তাহলে এখান থেকে তোর পেয়ে যাচ্ছিস কত না 4√3a, ঠিক আছে। এত ইউনিটস দেয় 4√3a ইউনিটস। আচ্ছা, এটাই কি অ্যান্সার দেওয়া আছে, একটু দাঁড়া। 4√3, এটা তো 16 প্রবলেমটা, 16টার কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, 16টা অ্যান্সার দেওয়া আছে 4√3a, ঠিক আছে। এটা হ্যাঁ, এটাই দেওয়া আছে অ্যান্সার। তাহলে দেখ এইখানে আমাদের তাহলে 16 প্রবলেমটা দেখ কমপ্লিট হলো। তাহলে সার্কেলটার বাইরে, ঠিক আছে, কার্ডিওয়েডের যে অংশটা রয়েছে সেই অংশটার দৈর্ঘ্য তোর পেয়ে গেলি কত না 4√3a ইউনিটস। তাহলে দেখ এখানে আমাদের 16টা শেষ হলো।